দেখেন সাবজেক্টের প্রথমে কিন্তু আমি বলেছি যদিও এই সাবজেক্টগুলো আমার বিষয় নয়, তারপর কিন্তু আমি স্টার্ট করেছি। আচ্ছা, এখানে আমার মূল মেসেজটা কি ছিল দেখেন, আমি আপনাদের আবারও ইন্ডিকেট করে দিচ্ছি। আমি কিন্তু বলেছি পাপকে ঘৃণা করুন, পাপীকে নয়। আর যে পাপীকে ঘৃণা করতে হয় তাহলে সেখানে বৈষম্য নয়, বরঞ্চ উক্ত পাপের সাথে যারা যারা সম্পৃক্ত রয়েছে তাদের সকলকে ঘৃণা করতে হবে। জাস্ট আমার মেসেজ এটাই। অর্থাৎ শুধুমাত্র বর্ষা চৌধুরীকে, এই একটা মাত্র মেয়েকে ধরলাম বিভিন্ন ব্যক্তিগুলোর সাথে ওতপ্রোতভাবে যে কোনো কারণের সাথে জড়াই গেছে, এই বুড়ি স্টেপগুলো নিয়েছে, কিন্তু আজকে যারা ওকে ইউজ করেছে তাদের সুবিধার্থে, তাদের ভিউজ বা নিজের জন্য হোক বা তাদের একটা ভাইরাল হওয়ার জন্য হোক, যে কোনো কারণে তাদের একটা নোংরা একটা ইন্টেন্সি ছিল। দুই ধরনের ওরা ইন্টেনশন নিয়ে এই কাজগুলো করেছে। তার মধ্যে অন্যতম হতে পারে তাদের হয়তো নোংরা চরিতার্থ গ্রহণ করার জন্য, যেটাকে যৌবিক চাহিদা বলে, সেটা হতে পারে। আবার পাশাপাশি দেখা গেছে ওকে ইউজ করে দেওয়া গেছে, ওরা এস্টাবলিশ হবে, পরিচিতি হবে, ভাইরাল হবে, সেটা একটা হতে পারে। ওই দূরে কি অত্যন্ত নোংরা ইন্টেনশন সোজা কথা। তো আমার কথা হচ্ছে, ধরে নিলাম ও নিজেকে সুন্দর উপস্থাপন করে তাদের সাথে সাক্ষাৎ করলো বা তাদের সাথে সম্পর্ক করতে চাইলো। তো তারা যদি ভালো হয়ে থাকে, এক একজন ম্যাক্সিমামই বিবাহিত, তারা যদি তাদের স্ত্রী সন্তানদের প্রতি ভালোবাসা থাকে, নিজের একজন পুরুষের যে ব্যক্তিত্ব থেকে থাকে, ঠিক আছে, তাহলে ওই ধরনের পুরুষ কি করে আরেকটা নারীর প্রতি আসক্ত হতে পারে বা এই ধরনের কাজে লিপ্ত হতে পারে? ঠিক আছে, এটা সবচেয়ে আমার বড় প্রশ্ন। আমি সেক্ষেত্রে বলছি যে ও যদি পাপী হয়ে থাকে তাহলে তো ওরাও তো সমান পাপী।